তো বন্ধুরা আমি চলে এসেছি এয়ারপোর্ট, আর এয়ারপোর্টে আসার আগে কি কি ঘটনা ঘটলো আমি সবই কিছু তুলে ধরলাম আমার ব্লগে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সকাল সকাল রেডি হচ্ছি, বহরমপুর যাবো একটা দাদাকে নিয়ে ঘুরতে, তাই আমি সকাল সকাল রেডি হচ্ছি, রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এদিকে ভাইও দেখছি রেডি হয়ে গেছে, ভাইও গাড়ি নিয়ে বেরোবে, এদিকে আমিও বেরোবো। তো আমি এই গাড়িটা নিয়ে বেরিয়ে গেলাম এখন, আর বেরিয়ে রাস্তায় চলে আছি। তো যেতে যেতে ফোন চলে আসলো যে দাদা যাবে তার নাকি জ্বর চলে এসছে। মনটা তো খারাপ হয়ে গেল, কিছু করার নেই। আবার ওখান থেকে রিটার্ন করলাম বাড়িতে এসে গাড়িটা রাখলাম। গাড়ি রেখে ভাবছি যে ছোট মহারানীকে অনেকদিন আদর করা হয়নি, তাই আমি চলে আসলাম রুমের মধ্যে। আর রুমে আসতেই দেখছি ছোট মহারানী আমার ঘুমাচ্ছে, তাহলে তো কি করে আদর করব। তো ভাবলাম একটু শুয়ে নিই ওর পাশে। শুয়ে একটু আদর করতে করতেই দেখছি আমার বড় মহারানী এদিকে হাজির স্কুল থেকে। তারপরে হঠাৎ ফোন আসছে কলকাতা বেরোতে হবে। তো আমি বেরিয়ে পড়লাম এখন কলকাতা যাওয়ার জন্য। চলে আসলাম স্টেশনে, আর স্টেশনে আসতেই দেখছি প্রচন্ড জ্যাম্পে পড়ে গেছি। এখান থেকে একজন উঠবে, ও যাবে এয়ারপোর্ট, তার কারণ ট্রেন লেট হয়ে গেছে, ট্রেন ধরতে পারেনি। তো আমার গাড়িতেই যাবে এয়ারপোর্ট, তাই আমি ওখান থেকে ওকে নিয়ে বেরিয়ে চলে আসলাম সোজা পেট্রোল পাম্পে এসে তেল ভরে নিয়ে তারপর আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। আর কলকাতা যেতে যেতে চোখে পড়ে গেল বাবরি মসজিদের এখানে, যেহেতু আজ শুক্রবার আছে, নামাজ পড়ছে সবাই। তো আমি ওইসব দেখে বেরিয়ে চলে আসছি। আর রাস্তাগুলো দেখো কত সুন্দর। আর সব থেকে মজার বিষয় হচ্ছে এয়ারপোর্ট আমি অনেক দিন পর যাচ্ছি, কি হবে না হবে কিন্তু আমি কিছু জানি না। তো এই ভাবতে ভাবতে ঢুকে পড়লাম এয়ারপোর্টে ঢুকেই দেখো কি অবস্থা, সামনে অনেক ট্যাক্সি। তো আমিও পিছু পিছু এদের লাইন ধরে নিলাম। তো এরাও সব সামনে নামছে, তো আমি এদেরকে নামিয়ে দিয়ে তারপর এখান থেকে গাড়ি বের করছি। মনে তো একটা ভয় ভয় কাজ করছে, যেহেতু 4 থেকে 5 বছর পর আমি এয়ারপোর্টে ঢুকলাম এখানে গাড়ি নিয়ে। তারপরে দেখছি সামনে যে গাড়িগুলো দেখছো সবাই কিন্তু ভাড়ার জন্য ওয়েট করছে, আর এখানে নেতাজি প্রত্যেক দিনই এইসব দৃশ্য দেখতে থাকে। তো আমি এবার এখানেই ভুল হয়ে গেল, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে আমি ভুল করে ফেলেছি। এখানে আমি 2-3 পাক ঘুরেছি, তারপরে আমি একটা অফিসারকে জিজ্ঞেস করলাম যে রাস্তা দেখিয়ে দিল, তারপর ওখান থেকে বেরোলাম। আর ওরাও চলে গেল, আমিও এদিকে চলে আসলাম রাস্তার দিকে। এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা। তো চলো রাস্তায় যেতে যেতে আরো কি কি ঘটছে দেখো। তো তারপরে এদিকে দেখো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কল্যাণী বাইপাস। তো এখানে তো 80-র বেশি গাড়ি তুললে একদম ফাইন হয়ে যাবে, কতজন চোখের সামনে ফাইন হয়ে গেল। তো এইসব দৃশ্য দেখার পর আমি সামনে চলে আসলাম, আর প্রচন্ড খিদে পেয়ে গেছে, তাই আমি চলে আসলাম রাস্তার ধাবার মতো একটা দোকান। তো এখানে আসলাম, দেখি এখানে ট্রাক ড্রাইভাররা সব খাচ্ছে। তো আমিও নিয়ে নিলাম ঘুগনি মুড়ি, সঙ্গে একটু অমলেট নিয়ে নিলাম। সবাই বাইরে নিজের মতো খাচ্ছে, আমিও খেতে শুরু করলাম। আর এখানে খাওয়া দাওয়ার পর চিপস আর জলের বোতল নিয়ে নিলাম, তার কারণ রাস্তায় যদি আবার খিদে পাই। তো আমি গাড়ির দিকে হাঁটতে লাগলাম, আর এদিকে এসে দেখো কি অবস্থা করে দিয়েছে, একটা বাস গেছে, তো একদম পুরো কাদাতে লোক, কাছে কিছু দেখা যাচ্ছে না। তো এইসব পরিষ্কার করে আমি আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর রাত্রের দৃশ্যটা দেখো, রাস্তা এত সুন্দর লাগছে। তো আমি এইসব দেখছি আর চলে আসছি একদম। আমার বাড়ি ফিরতে লেট হয়ে যাবে, তাই আমি ব্লগটা এখানে শেষ করছি। তো আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবে। পরের দিন দেখা হচ্ছে আবারও নেক্সট ব্লগে। বাই, টাটা।